যদি কোনোদিন দেখেন আপনার শহরের সবাই কোনো এক অজানা কারণে আত্মহত্যা করছে, যদি কেউ বাইরে তাকায় বা বাইরের আলো বাতাস দেখে তাহলে সে আত্মহত্যা করছে, তখন আপনি কি করবেন? আজকে এমনই একটি মুভি নিয়ে এলাম আপনাদের সামনে, যেখানে চেনা শহরটা অচেনা হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। মানুষ এমন কিছু দেখছে যা তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করে, তবে তারা ঠিক কী দেখছে সেটা কেউ বলতে পারে না। এবং এই ভাইরাস থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে, আর বেঁচে থাকা মানুষগুলোর সঙ্গে কি হবে, সেটাই জানবো আজকের মুভি এক্সপ্লেনেশনেতে। গল্পের শুরুতেই আমরা একটি মহিলাকে দেখতে পাই। সে তার বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আর যাওয়ার আগে সে তার বাচ্চাদেরকে বলে, এই জার্নিটা আমাদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে, আর তোমাদের দুজনেই চোখই বাঁধা থাকবে, বলেও কখনো তোমরা চোখের কাপড় সরাবে না। আর এইসব কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে পড়ে। তারপর তারা একটা নৌকায় করে কোনো একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মিলুয়ার এরকম অদ্ভুত সত্যের কারণ কি, আর তারা চোখ বেঁধে কোথায় যাচ্ছে, সেটা জানতে হলে আমাদের কয়েক বছর পিছনে যেতে হবে। আজ থেকে বছর 5 আগের কথা। মিলুয়া তখন প্রেগনেন্ট ছিল। সেখানে সে আর তার বোন টিভিতে একটা নিউজ দেখছিল। সেখানে বলা হচ্ছিল যে একটি শহরে সকল মানুষ অদ্ভুতভাবে আত্মহত্যা করছে। তারা ওই নিউজটার প্রতি তেমন একটা গুরুত্ব দেয় না। তারপর তারা দুজন চলে যায় ডাক্তারের কাছে মিলুয়া চেক আপের জন্য। হসপিটাল থেকে বের হওয়ার সময় মিলুয়া দেখতে পাই একটি মেয়ে অদ্ভুতভাবে আত্মহত্যা করার চেষ্টা করছে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো একটি অদৃশ্য শক্তির বসে আছে। এরপর তারা সেখান থেকে বের হয়ে রাস্তায় আসে। তারা দেখতে পায় গোটা শহরের পরিস্থিতি একেবারে বদলে গেছে। মিলুয়া বুঝতে পারছিল না যে ওইটুকু সময়ের মধ্যে কি এমন হয়ে গেছে যে শহরের সবাই এরকম আজব আচরণ করছে। তখন তারা বুঝতে পারে যে তাদের দেখা ওই নিউজটা ভুয়া ছিল না, ওই ভাইরাসটা হয়তো তাদের শহরেও এসে পড়েছে। হঠাৎ মিলুয়া লক্ষ্য করে যে তার বোনের আচরণ অদ্ভুতভাবে পাল্টে গেছে। মিলুয়া বুঝতে পারে যে ওই অদৃশ্য শক্তিটা তার বোনকেও বশে করে নিয়েছে। তাই তার বোন এলোমেলোভাবে গাড়ি চালাতে শুরু করে। মিলুয়া তার বোনকে থামানোর অনেক চেষ্টা করে, সে থামাতে পারে না। হঠাৎ গাড়িটির একটা অ্যাক্সিডেন্ট হয়, তবে সৌভাগ্যবশত মিলুয়া আর তার বোনের তেমন কোনো ক্ষতি হয় না। এরপর গাড়ি থেকে বের হয়ে মিলুয়া দেখে যে তার বোন একটা চলন্ত ট্রাকের সামনে গিয়ে আত্মহত্যা করে। কোনো কিছু বোঝার আগে সে মানুষের ধাক্কাধাক্কিতে নিচে পড়ে যায়। তারপর তাকে সাহায্য করার জন্য পাশের একটা বিল্ডিং থেকে একটা মেয়ে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই অদৃশ্য শক্তিটা মেয়েটাকে বশে করে নিয়ে নেয়। মেয়েটা মিলুয়াকে বাঁচানোর বদলে একটি জ্বলন্ত গাড়ির উপর গিয়ে আত্মহত্যা করে। তার মানে হচ্ছে ওই অদৃশ্য শক্তিটা মানুষকে কাবু করতে 1 সেকেন্ডও সময় নেয় না। মিলুয়া তখন সেই জায়গা থেকে ওঠার চেষ্টা করছিল, এমন সময় একটি লোক এসে মিলুয়াকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় একটি বাড়ির ভেতর। মিলুয়া যেখানে দেখতে পায় শহরের আরো অনেকেই সেখানে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে কেউ বুঝতে পারছিল না যে এইভাবে কেন মানুষ আত্মহত্যা করছে। তখন তারা বুঝতে পারে যে ওই অদ্ভুত জিনিসটাকে যদি তারা দেখে তাহলে তারা আত্মহত্যা করতে বাধ্য হবে। তাই তারা ঘরের সব দরজা জানলা লাগিয়ে দেয়। আর এইভাবেই পার হয়ে যায় 3 দিন। খাওয়া দাওয়ার মতো কোনো জিনিসও নেই তাদের কাছে। এরপর বাইরে যাওয়ার জন্য তারা সবাই মিলে একটি বুদ্ধি বের করে। তারা তাদের গাড়িটি কালো রং দিয়ে পেন্ট করে দেয় আর ভিতর থেকে কাগজ দিয়ে ঢেকে দেয়। তারপর তারা লোকেশন দেখে দেখে সুপার শপের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তারা অনেক কষ্ট করে একটি সুপার শপে এসে পৌঁছায়। তারা সুপার শপে ঢুকেই খাবার সংরক্ষণ করতে শুরু করে। এরই মধ্যে সুপার শপের গেটের সামনে এসে একটা লোক সাহায্য চাইতে শুরু করে। তখন তাদের মধ্যে একটা লোক সেই লোকটাকে চিনতে পারে। সেই লোকটি তাদেরকে বলে সে একটি দুর্ধর্ষ সাইকো কিলার, তাকে ভিতরে আসতে দেওয়া যাবে না। তখনই এই লোকটা জোর করে ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু যেই লোকটা তাকে চেনে সেই লোকটা জোরে ধাক্কা দিয়ে সে এই লোকটাকে বাইরে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে সেই লোকটি মারা যায়, কিন্তু সেই সাইকো লোকটির কিছুই হয় না। তার মানে বোঝা যায় ওই অদ্ভুত শক্তিটা শুধু ভালো মানুষকেই টার্গেট করে। যারা মানসিকভাবে দুর্বল বা সাইকো কিংবা প্রতিবন্ধী তাদেরকে ওই অদ্ভুত শক্তিটা কিছুই করে না। তারপর পরিস্থিতি একটু শান্ত হলে তারা ওই সুপার শপ থেকে বের হয়ে বাসায় চলে আসে। ওই রাতে অলিভিয়া নামের একটি মেয়ে অপরিচিত একটি লোককে তাদের বাড়িতে আশ্রয় দেয়। এটা দেখে সবাই অলিভিয়াকে অনেক বকাবকি করে, কারণ এই সময় একটা অপরিচিত লোককে বাসায় জায়গা দেওয়াটা উচিত নয়। তারপর তারা ওই লোকটাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই লোকটার নাম গেরি। গেরি বলে যে আমার বাড়িতে হঠাৎ করে কিছু পাগল টাইপের লোক অ্যাটাক করে আর আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। আমার ফ্যামিলির সবাই মারা গেছে
আমি শুধু সেখান থেকে পালিয়ে এলাম। প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো। এই কথা শুনে তারা ওই লোকটাকে বাড়িতে আশ্রয় দিতে রাজি হয়ে যায়। সেই রাতে অলিভিয়া আর মিলুরা বসে গল্প করছিল। আসলে অলিভিয়াও প্রেগনেন্ট। অলিভিয়া তাকে বলে, আমার যদি কিছু হয়ে যায় বা আমি যদি মারা যাই, তুমি আমার বাচ্চাটাকে দেখে রেখো। তারপরে কিছুদিন পর অলিভিয়া আর মিলুরার ডেলিভারির সময় হয়। তারপর একটা বৃদ্ধ মহিলা এসে তাদের ডেলিভারি করাতে থাকে। আর এইদিকে গেরি নামে সেই লোকটা কিছু অদ্ভুত ছবি এনে ছবিগুলো দেখছিল। এরপর সে ঘরের সব দরজা জানলা খুলে দেয়, যেন বাইরের আলো বাতাস ঘরের ভেতরে এসে প্রবেশ করে। অলিভিয়া আর মিলুরার ডেলিভারি শেষ হওয়ার পর গেরি গিয়ে তাদের রুমের জানলাটা খুলে দেয়। আর অলিভিয়া ভুলবশত জানলার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে সে গিয়ে আত্মহত্যা করে। তারপর গেরি ওই মহিলাকে বাধ্য করে বাইরের দিকে তাকানোর জন্য। তারপর ওই মহিলা বাধ্য হয়ে আত্মহত্যা করার জন্য। মিলুরা তখন নিজের আর অলিভিয়ার বাচ্চাকে লুকিয়ে রেখেছিল। তারপর গেরি মিলুরার দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই একটি লোক এসে গেরিকে গুলি করে মেরে ফেলে। আসলে গেরিও মানসিকভাবে সুস্থ ছিল না, তাই সে সবাইকে একে একে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এখন আর কেউ বেঁচে নেই, বেঁচে আছে মিলুরা আর মিলুরার 2 বাচ্চা। এরপর পার হয়ে যায় 5টা বছর। এখন মিলুরা আর অলিভিয়ার বাচ্চাও বড় হয়ে গেছে। এখন আর তারা একা নয়, তাদের সঙ্গে টং নামের একটি লোক এসেছে। টংও তাদের সঙ্গে থাকে। সেই লোকটা প্রতিদিন বাইরের পৃথিবীর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যেন তারা এই বিপদ থেকে বের হতে পারে। একদিন টম তার ওয়াকিটকিতে একটা সিগন্যাল পায়। সেখানে রিম নামের একটি লোক বলছে, আমাদের এলাকায় যথেষ্ট পরিমাণ খাবার আছে, তোমরা যদি চাও আমাদের এলাকায় চলে আসতে পারো। টম বলে, আমরা সেখানে কিভাবে পৌঁছাবো? সেই লোকটি বলে, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আর এখানে অনেক পাখি আছে, তোমরা পাখিদের ডাক শুনে এখানে আসতে পারবে। তারপর টম লোকেশন দেখে বুঝে সেখানে যেতে তাদের 2 দিনের মতো সময় লাগবে। কিন্তু মিলুরা সেখানে যেতে রাজি হয় না, কারণ তার মনে হচ্ছে এই নিউজটা হয়তো বোয়া হতে পারে। এরই মধ্যে তাদের বাড়িতে কিছু সাইকো লোক চলে আসে। এটা দেখে টম মিলুরাকে গিয়ে বলে, তুমি বাচ্চাদেরকে নিয়ে লোকেশনের দিকে রওনা দেও, আমি ওদেরকে আটকাচ্ছি। এটা বলে সে ওই সাইকো লোকদের সঙ্গে ফাইট করতে বের হয়ে পড়ে। তখনই ওই অদ্ভুত শক্তিটা তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। ওইদিকে মিলুরা ওই জায়গাটির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার আগে সে তার বাচ্চাদেরকে বলে, যাই কিছু হয়ে যাক না কেন, চোখের কাপড় সরাবে না। তারপর মিলুরা ওই জায়গাটির উদ্দেশ্যে রওনা দেয়, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। মিলুরা নিজের অজান্তেই একটি নদীর তীরে এসে আটকায়। আর হঠাৎ করে একটি লোক এসে তাদের উপর অ্যাটাক করে। তখন মিলুরা দুর্ভাগ্যবশত একটি ধারালো অস্ত্র দিয়ে ওই লোকটাকে মেরে ফেলে। এরপর তারা আবার চলতে শুরু করে। এইভাবে চলতে চলতে তারা একটি জঙ্গলে এসে পৌঁছায়। আর পাখিদের ডাক শুনে তারা গন্তব্যের দিকে চলতে শুরু করে। এইভাবে অনেকক্ষণ চলার পর তারা জঙ্গলের ভিতরে একটি দরজা খুঁজে পায়। তখনই মিলুরা দরজাটাকে জোরে জোরে ধাক্কাতে শুরু করে। আর তখনই একটা লোক এসে মিলুরাকে টেনে ভিতরে নিয়ে যায় আর দরজাটা লাগিয়ে দেয়। মিলুরা চোখ খুলে দেখে এটা আসলে একটা আশ্রম, যেখানে অন্ধ লোকেরা বাস করে। তারা সবাই যেহেতু অন্ধ, তাই ওই অদ্ভুত শক্তিরা তাদেরকে কিছুই করতে পারে না। তখন মিলুরা বুঝতে পারে যে এই জায়গায় থাকলে তাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর এখানেই আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়।